আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আগের দিন যে পর্যন্ত দেখাইছিলাম লগইন পেজের ডিজাইনের পর থেকে আজকে শুরু করব। তো আমাদের লগইন পেজটা আমরা আগে থেকেই খুলে রাখছি। লগইন পেজের ট্যাব, এই যে আমাদের পেজ, এই যে আমাদের কোড, এই পাশেই আমাদের ডিজাইন। তো আমরা একটা একটা করে সবগুলো দেখবো এবং কাজটা করব। আমাদের ডিজাইন সবগুলো মাঝখানে আনবে আর কালার আপাতত এই কালারটা নিতেছি। আমাদের কালার পিকার থেকে কপি করে নিলাম। কালার পিকার থেকে আমরা কালারটা কপি করলাম। এখন আমাদের কোডে যে আমাদের এটা কপি করতে হবে। আমরা যেখান থেকে ডিজাইন শেষ করেছি ওর পর থেকে ডিজাইন শুরু করব। আইডিটাকে আমরা ধরলাম। আইডিটাকে ধরার পরে ব্যাকগ্রাউন্ড কালারটা আবার কপি করব। এই যে এখান থেকে কন্ট্রোল অল্টার সি দিয়ে আমরা কালারটা কপি করলাম। এখন কপি করার পরে আমরা এখানে পেস্ট করে দিব, সেভ দিলাম। সেভ দিয়ে আমরা দেখবো যে কালারটা আসছে নাকি। হ্যাঁ, কালার আসছে, কিন্তু এটা হলো সেকশনের কালার আসছে। আমরা সেকশনের কালার চাচ্ছি সাদা। সেকশনের কালার আমরা চাচ্ছি হোয়াইট, আর এই ব্যাকগ্রাউন্ডটা দিব আমরা বডিতে, ফুল বডিতে। আমরা সেকশনের কালারটা দিব হোয়াইট। ব্যাকগ্রাউন্ড কালারটা দিব হোয়াইট। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হোয়াইট কালার আসছে, আর হোয়াইট কালার আসছে। আর এইখানে আমরা মার্জিন দিব, সবখানে মার্জিন দিব, মার্জিন 20 পিক্সেল। মার্জিন 20 পিক্সেল দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে মার্জিন 20 পিক্সেল পাইছে। আর 20 পিক্সেল মার্জিন পাওয়াতে আমরা এখানে ভিতরে একটু প্যাডিংও দিব, প্যাডিং 40 পিক্সেল। এই যে আমাদের ভিতরে কিন্তু ভালো একটা স্পেস আসছে। আমরা ছবিটা দেখি, এই যে ছবিটাতে আমরা দেখতে পাচ্ছি যে প্যাডিং মার্জিন আর একটু দরকার আছে, আর এটাকে মাঝখানে আনতে হবে। এটাকে এই মাঝখানে আনতে হবে। মাঝখানে আনার জন্য আমরা কি করতে পারি, আমরা এটাকে আগে পজিশন দিয়ে মাঝখানে আনবো। পজিশন দিয়ে মাঝখানে আনার জন্য আমরা বডিটাকে পজিশন অটোমেটিক রিলেটিভ থাকবে, তারপর আমি দিচ্ছি পজিশন রিলেটিভ। এখানে টপ 50%, left 50%, and transform translate 50%। আসলে এটা মাঝখানে চলে আসবে এখনই। এখানে মনে হয় কিছু একটা মিস্টেক আছে, দেখি কি মিস্টেক আছে। টপ লেফট পজিশন অ্যাবসলিউট পজিশন রিলেটিভ। আচ্ছা, এখানে প্রবলেমটা, আচ্ছা আমরা দেখতে পাচ্ছেন যে এটাকে সবকিছু করার পর এটা কিন্তু পারফেক্টলি মাঝখানে আসেনি, এটা উপর দিক চলে গিয়েছে। এটা শুধুমাত্র কারণটা ছিল হলো বডিতে আমরা পজিশন রিলেটিভ দিচ্ছি, এটা দরকার নেই।
এটা যদি না দিই, দেখেন পারফেক্টলি কিন্তু মাঝখানে চলে আসছে। তা আমাদের যেই ডিজাইনটা আমরা আশা করছিলাম, এটা কিন্তু সেই ডিজাইনটা আসছে, শুধুমাত্র এটা মাঝখানে একটু আসলে একটু বক্স শ্যাডো আর চার কোণা যদি একটু বর্ডার রেডিয়াস করে দিই তাহলেই হবে। তা আমরা এখানে দেখি এই বর্ডার রেডিয়াস করে দিব সেকশনটা। এখানে যদি আমরা বর্ডার 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 রেডিয়াস পিক্সেল করি, দেখতে পাবেন যে আমরা এটার কিন্তু চার কোণা ভেঙে গেছে। এটাকে মাঝখানে আনার জন্য নতুন করে আবার ধরতে হবে, নাকি আমরা আগের কোডটা খুঁজে বের করি? যে আমরা কি কোডের ভিতরে এটা লিখছিলাম, লাইন অ্যান্ড্রয়েড ইউজার আইকন, ইউজার ইউজার আইকন ইউজার আইকনটা এটা হলো লগিং এর ভিতরে। ইউজার আইকন বর্ডার রেডিয়াস লগইন, এটাকে ভাগ করে দিচ্ছি, এটা হলো পজিশন, ঠিক করি ইউজার আইকন user icon position slot of 0 a left 0। আমরা এটাকে দেখবো যে এটাকে একটু আমরা ধরছিলাম, টপ থেকে 76, লেফট থেকে এটাকে 22, 82, আচ্ছা এটা 82 করলেই হবে। আমরা এখানে 82 আর নিচে এখানে 22 করে দিলাম। দেন আমরা দেখবো যেটা কাজ করেনি। আমরা এখানে ইম্পর্টেন্ট আচ্ছা, এখানে পজিশন নিয়ে একটু প্রবলেম হইতেছে, আমরা এটাকে পরবর্তীতে সলিউশন করবো। আপাতত আমরা এটাকে সলিউশন করতেছি না, কারণ এটাকে পজিশন নিয়ে একটু ঝামেলা আছে, কারণ আমরা মার্জিনে উইডের জায়গায় প্যাডিং দিছিলাম কিছু কিছু জায়গায়, এই জন্য এটা প্রবলেম করতেছে। আপনারা সিম্পলি এটা এইভাবে তৈরি করতে পারেন। আর নেক্সটে আমরা পজিশন নিয়ে যে প্রবলেমগুলো ওইগুলোকে সলিউশন করব। আজকে ভিডিও এই পর্যন্তই থাকবে, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ।